চরমোনাইর জামাত শিবির বিরোধী রাজনীতি এখানেই শেষ। চরমোনাই একটা ধরা খেয়েছে এবং বলা যায় যে চরমোনাই বাধ্য হয়েছে। হ্যাঁ, বাধ্য হওয়াটাই ধরা খাওয়া। দর্শক, চরমোনাইর যদি 5-6 জন এমপি হতে পারতো তাহলে আরো বেশি ধরা খেত, তাহলে জামাত শিবির বিরোধী তাদের কোনো রাজনীতিই থাকতো না। আচ্ছা, কি ঘটেছে সেই ঘটনার আগে একটু বলি যে চরমোনাই রাজনীতি, চরমোনাইকে বাংলাদেশের দরকারটা কি? হ্যাঁ, আপনি পীরের দরবার হিসেবে জিকির শেখানো, তরিকত চর্চা, এই জন্য আমিও নিজেও চরমোনাইতে যেতে রাজি। আমি একসময় আহলে হাদিস প্রভাবিত ছিলাম, কিন্তু আমি বুঝতে পেরেছি যে আহলে হাদিস এটা একটা ধান্দাবাজি, এটা একটা ফাঁদ, এটা একটা প্রতারণা। মুসলিম আহলে হাদিস এটা বেসিক্যালি ইহুদি খ্রিস্টানদের দালাল। তবে হ্যাঁ, আহলে হাদিস মানহাজ বা ফিকহি স্কুল আছে, জাহেরি মাযহাব, দ্যাটস ডিফারেন্ট। বাট বাংলাদেশে আহলে হাদিস বলতে যেসব সংগঠনকে বোঝানো হয় এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। এটার প্রমাণ আমি যুক্তরাজ্য সহ বিভিন্ন জায়গায় পেয়েছি। ইহুদিরা টাকা দেয়। তবে হ্যাঁ, যারা বংশগত আহলে হাদিস, যারা জাস্ট ফিকহি আহলে হাদিস, জাস্ট ফিকার কিছু মাসালা মানে, নির্দিষ্ট মাযহাব মানে, দ্যাটস ডিফারেন্ট, এটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে যেই সব আহলে হাদিসদের আলাদা পলিটিক্যাল ফিলোসফি আছে, যারা দেখেন এখানে ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানকে সকাল সন্ধ্যা গালাগালি করছে, মানে ওরা যে আসলে ইসরায়েলের দালাল এটা বুঝতে আপনাকে অন্য কিছু দরকার নেই, এখানেই স্পষ্ট। হোয়াটএভার, এটা আমার আলোচ্য বিষয় না। তো এই জন্যে আহলে হাদিস সম্পর্কে আমার ভুল ভাঙার পর চরমোনাইয়ের প্রতি আমার একটা আবেগ কাজ করছে। চরমোনাইয়ের যে অবস্থান আহলে হাদিসের বিরুদ্ধে ছিল, এগুলো যে যৌক্তিক ছিল আমি সেটা ফিল করছি। এবং চরমোনাইয়ের অনেক কার্যক্রমকে আমি শিরক বেদাত মনে করতাম। পরবর্তীতে এটা গভীরভাবে স্টাডি করে দেখলাম যে না, আসলে ওটা শিরক বেদাত না, এটার বরং প্রয়োজন আছে, এবং এটা কোনোটা মুবাহ, কোনোটা সুন্নাহ সমর্থিত, বেদাত না। তাদের যে জিকির, তাদের যে তরিকত চর্চা, এগুলো অনেক প্রয়োজনীয় রয়েছে এই আধুনিক যুগে। ফিতনা থেকে বাঁচার জন্য তাদের অনেক থিওরি যে কোনো সংগঠনের চাইতে বেশি কার্যকর। অতএব তরিকতের একটা আউটফিট হিসেবে চরমোনাই ইজ প্রিফারেবল টু মি, কোনো সমস্যা নেই। আমার যদি সুযোগ থাকতো বাংলাদেশে আমি যেতাম চরমোনাই দরবারে, কিন্তু সুযোগ হয় না বাস্তবতায়। এবং যাওয়ার একটা ইচ্ছা আছে যে সেখানে যে জিকির করব, একটা পবিত্র একটা সেক্রেট ফিলিংস কাজ করবে, এবং পীরের মুরিদ হব। পীরের মুরিদ একজন না, অনেক পীরের মুরিদ হওয়া যায়, কোনো সমস্যা নেই। পীরের মুরিদ এটাকে ভয়ানক বেদাত বললাম না, এটা মোটেও বেদাত না। পীরের মুরিদ হওয়া আর জামাতের সহযোগী সদস্য হওয়া এর মধ্যে কোনো পার্থক্য নেই। এটা বেদাত হবে কেন? অথবা অন্য কোনো, একসাথে আপনি 10 জন পীরের মুরিদ হতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি তার কিছু সবক মানবেন, তার কাছে যাবেন, এই আপনি তো আর কোরআন হাদিস বাদ দিয়ে তার অনুসরণ করছেন, আর কোনো পীর কোরআন হাদিসের বাইরে কিছু বলছে না। কিন্তু রাজনৈতিক সংগঠন হিসেবে চরমোনাইয়ের দরকারটা কি? ইসলামী রাজনীতি, ইসলামপন্থী রাজনীতি, এটা তো জামাত আছে, জামাত থাকতে চরমোনাই আলাদা কোনো প্রয়োজন নেই। পীর হিসাবে ঠিক আছে, তরিকত চর্চা করুক, বরং শিবিরের ছেলেদেরকেও মাঝে মাঝে সভ্যদারি করাক নিয়ে। এবং শিবিরের ছেলেরা চরমোনাই যায় নিয়মিত, আমি জানি। কিন্তু রাজনীতিতে চরমোনাইয়ের দরকারটা কি? ইসলামী রাজনীতি তো জামাত করছে, আসলে কোনো দরকার নেই, এটা চরমোনাই জানে। কারণ জামাত চরমোনাই যা করছে এর মধ্যে কোনো পার্থক্য নেই, দুইটা এক হয়ে গেলেই পারে। তো এক্ষেত্রে চরমোনাই কৃত্রিমভাবে একটা রিমার্কেশন সেট করার চেষ্টা করেছে যে এই দেখেন, কেন জামাত দিয়ে হবে না, ইসলামী রাজনীতি আমাদের দরকার। কি দেখাতো? চরমোনাই বলতো যে চরমোনাই রাজনীতি এটা, এছাড়া তাদের কোনো রাজনীতি, ইসলামী রাজনীতি তো জামাত করছে, এটা চরমোনাই রাজনীতি না। চরমোনাই রাজনীতি হচ্ছে জামাত বিরোধী, যে জামাতের সমস্যা আছে, ইসলামী রাজনীতি তারা সঠিকভাবে করছে না, আমরা সঠিক, এই হচ্ছে চরমোনাই রাজনীতির প্রাসঙ্গিকতা। এখন এই জায়গায় চরমোনাই যেটা বলতো যে জামাত রাজনীতি করতে, যে তারা ইসলাম মানছে না, তাদের নিজেদের মধ্যে ইসলাম নাই, তারা পর্দা করছে না, তারা নারীর সাথে জোট করছে, এটা হারাম, তারা নারীদের সাথে ইন্টারাকশন করছে, এটা কোনো ইসলামী দল না। এছাড়া তো চরমোনাইয়ের কোনো রাজনীতি নেই। এখন জামাতের বিরুদ্ধে যে অভিযোগগুলো চরমোনাই যুগ যুগ ধরে করে আসছে, এই অভিযোগগুলো নিজেরাই একটা পর্যায়ে আমল করতে শুরু করেছে। অতীতে জামাতের বিরুদ্ধে অনেক কিছুই বলতো, যে জামাত পত্রিকা পড়ে, তো পত্রিকা পড়া হারাম। এখন দেখা যায় চরমোনাই নিজেরাই পত্রিকা খুলছে, আবার জামাত টিভি চ্যানেল খুলছে, এটা তো জাহান্নামের বাক্স। দেখা গেল যে চরমোনাই সব জায়গায় এখন টিভি আছে, তারা নিজেরাই টিভিতে যায়। হ্যাঁ, নারী সংবাদ পড়ে দিগন্ত টিভিতে, হারাম। অথচ দেখা যায় যে চরমোনাইয়ের পেজে নিয়মিত নারীর সংবাদ উপস্থাপনা তারা পেজে শেয়ার করে। কারণ চরমোনাইয়ের কোনো মিছিল মিটিং এর ছবি যদি কোনো নারী
উপস্থাপন করে, ওটা শেয়ার করতে তাদের কোনো আপত্তি নেই। মানে জামাতকে যে বিষয়ে গালি দিত সেটা নিজেরা আমল করছে। এবং টুপি ছাড়া লোক, আমি হাতে নাতে একটা বিষয় দেখাই। একসময় কেউ টাই পরলে চরমনে ওটাকে হারাম ফতোয়া দিত। ওটা ইহুদি খ্রিস্টানদের পোশাক বলতো, যে জামাতের লোকজন টাই পরে। দেখা গেছে এখন টাই পরা লোক চরমনে তো আছে, কোনো সমস্যা নেই, তারা এটাকে অ্যালাউ করে। একসময় জামাতের দাড়ি নিয়ে খুব অ্যালার্জি ছিল, যে ছোট ছোট দাড়ি রাখে। কিন্তু এখন দেখা যায় যে চরমনাইতেও ছোট ছোট দাড়িওয়ালা লোক আছে, এবং ছোট ছোট দাড়ি রেখে বা দাড়ি ক্লিনশিপ করে অনেকে চরমনাই করে, চরমনাই তাদেরকে গ্রহণ করে। ওই জামাত যে থিওরিতে যে একটা পর্যায়ে তারা সংশোধন হবে, ছোট দাড়ি বড় হবে, ওই থিওরিতে চরমনাই গ্রহণ করে, একসাথে চলে, একসাথে মিছিল মিটিং করে, কোনো সমস্যা নেই, সব একভাবেই চলে। তার মানে অতীতে জামাতের যেসব বিষয় বিরোধিতা করতো, এখন চরমনাই সেই সব বিষয় গ্রহণ করছে। জামাত বিরোধী রাজনীতি তাদের নাই, একটা আসিল, এই যে জামাতের এমপিরা এই করে সেই করে, তারা শিরক করে, নাজায়েজ কাজ করে, পর্দা করে না। জামাতের আমি নির্বাচনী প্রচারণার সময় কয়েকজন নারী প্রশ্ন উত্তর দিয়েছেন, এতে চরমনাই পীর সাহেব নিজে মুখ খুলেছেন। কিন্তু এখন দেখা যায় যে চরমনাই একজন এমপি হয়েছেন, সেই এমপি নারীর কোল ঘেঁষে বসেছেন সংসদে। আবার চরমনাই যার বিরুদ্ধে বলে, এই যে দাঁড়িয়ে নীরবতা পালন করা, এটা তো চরমনাইয়ের মধ্যে হারাম। এই দাঁড়িয়ে নীরবতা পালন চরমনাই এমপি ঠিকই করেছে, এখন আর ফতোয়া নাই। আবার চরমনাইয়ের যদি এরকম কোনো সিদ্ধান্ত হয় যে সংসদের সমস্ত সদস্যকে বাধ্যতামূলক শহীদ মিনার যেতে হবে, এবং জামাত শহীদ মিনারের কাছে এই জন্য ফতোয়াবাজি করেছে, কিন্তু সমস্ত এমপিদের জন্য বাধ্যতামূলক করলে চরমনাইয়ের এমপি 100% নিশ্চিত তিনি শহীদ মিনারে যাবেন, কেউ তাকে ঠেকাতে পারবে না, এবং তখন চরমনাইয়ের ফতোয়া থাকবে না। এবং চরমনাই যদি জামাতের মতো বিরোধী দল হতো, তারা নিশ্চিতভাবে তারা শহীদ মিনারে যেত, তারা স্মৃতিসৌধ যেত, তখন কোনো ফতোয়া থাকতো না। এটা মানুষ বুঝতে পারছে যে আসলে জামাত যা, চরমনাই তা, চরমনাই যা চাপাবাজি করছে। নারীদের সাথে বসবো না, মিশবো না, এটা হারাম। হ্যাঁ, শায়েখে চরমনাইয়ের প্রোগ্রামের মধ্যে সংবাদ সম্মেলনের কোনো নারী সাংবাদিক ঢুকতে পারবে না, কত কিছু। এখন দেখা যায় চরমনাইয়ের এমপি তিনি নারী জেলা প্রশাসকের কাছ থেকে, যে নারী ঠিকভাবে পর্দা করে না, বোরখাও পরে নাই, শাড়ি পরা, তার কাছ থেকে হাসতে হাসতে পুরস্কার নিচ্ছেন, নারী এমপির কোল ঘেঁষে বসছেন। আরো কত কিছু করতে হবে। সাপোজ অদূর ভবিষ্যতে যদি একজন নারী স্পিকার হয়, তার কথায় কান ধরে উঠতে হবে আর বসতে হবে, মাননীয় মাননীয় বলতে হবে। বুঝতে পারছেন, চরমনাইয়ের একজন এমপি হয়ে এখন জামাত যা করেছে বা করতে বাধ্য হয়েছে, চরমনাই সেটা করছে বা করতে বাধ্য হচ্ছে। তাহলে চরমনাইয়ের জামাত বিরোধী রাজনীতিটা কোথায়? জামাত বিরোধী চরমনাই কোনো রাজনীতি নেই। দাড়ি টুপিও সেম হয়ে গেছে। একসময় পাঞ্জাবি নিয়েও বিতর্ক ছিল, জামাত শিবিরের লোকজন যে কেনা পাঞ্জাবি পরে, ওই কেনা পাঞ্জাবি পরা যাবে না, পাঞ্জাবি বানানো পড়তে হবে, কলার থাকতে পারবে না, অমুক তমুক আরো অনেক কিছু। এখন সব ধরনের স্টাইলিশ পাঞ্জাবি চরমনাইয়ের নেতারা পরে, কোনো সমস্যা নাই। এবং প্যান্ট শার্ট পরা লোকও আছে, একসময় প্যান্ট শার্ট পরাকে হারাম ফতোয়া দিত, এটা জামাত শিবির পরে, এখন তারা অবলীলায় পরে। চরমনাইয়ের আইনজীবীরা অবলীলায় টাই পরে, কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। মজা না?